আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে ক্যান্টনমেন্টের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে যশোর ঝিনাইদহ হাইওয়ে ধরে মাত্র 3 কিলোমিটার দূরে ক্যান্টনমেন্টের শান্তলা এলাকায় আসলেই ডান পাশে দেখা মিলবে এই পার্কটির। ঢুকতে গিয়ে চেকপোস্টে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যের চোখে পড়ে আমাদের ক্যামেরা। তখন এটি বন্ধ করতে বলেন তিনি। অনেকক্ষণ কথা হলো তার সাথে। এরপর বাংলার বীর সেনাদের এই ক্যান্টনমেন্টের রাস্তা ধরে ছুটে চললাম পার্কের উদ্দেশ্যে। গাড়ি পার্কিং শেষে চলে আসলাম পার্কের মূল গেটে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে, যেটা সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। পার্কটি ক্যান্টনমেন্ট এরিয়ার শান্তলা এলাকায় অবস্থিত। পার্কটি গড়ে ওঠে 1998 সালে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদের উদ্যোগে। তখন থেকে পার্কটি চালু হয়ে এ পর্যন্ত ফ্যামিলি নিয়ে এই পার্কে ঘোরার জন্য সবথেকে নিরাপদ স্থান, যেখানে ফ্যামিলি নিয়ে কোনো হ্যারাসমেন্টের শিকার হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। সুতরাং আপনারা চাইলেই নিরাপদ একটা দিন পার করার জন্য এই পার্কে আসতে পারেন। এখন ভেতরে ঢোকার পালা। মূল গেট থেকে 70 টাকার টিকিট সংগ্রহ করে ভেতরে ঢুকলাম। ঢুকেই চোখে পড়ল পার্কের করণীয় অকরণীয় সম্বলিত পোস্টার। এটাতে একটু চোখ বুলিয়ে নিয়েই বাম পাশেই দেখা মিলল ম্যাপ সম্বলিত একটি পোস্টার, যেখানে চোখ বোলালেই বুঝে নেওয়া যাবে পার্কের কোথায় কি আছে। এরপর একটু সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে চিড়িয়াখানার গেট। এখান থেকে 10 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করা যাবে। ভেতরে প্রবেশ করেই ডান দিকে তাকালেই দেখা মিলবে জলপরীর ভাস্কর্য সহ একটি পুকুর, এবং পুকুরের চারপাশে বিভিন্ন গাছপালা সহ অনেক ধরনের পশু পাখিও রয়েছে। এছাড়াও সুন্দর শাপলা ফুল দেখা মিলবে। পুকুরের সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার মাছগুলোকে নিজের হাতে খাবার খাওয়ানো যায় এবং ছুঁয়ে দেখা যায়, যেটা খুবই রোমাঞ্চকর। পুকুর থেকে বের হয়ে সোজা রাস্তা ধরে হেঁটে গেলে মূল চিড়িয়াখানায় প্রবেশ করা যাবে। প্রবেশের পর এই বিজ্ঞপ্তিটিতে চোখ বুলিয়ে নেবেন এবং পশু পাখি দেখা শুরু করবেন। এটি হচ্ছে হাসলি জাতের মুরগি। এরপর মদন টিয়া, রিং নেক, সিল্কি এবং ব্রাহ্মা জাতের মুরগি দেখা মিলবে। আরো দেখা যাবে ফ্রিজিয়ান জাতের বিশেষ মুরগি সহ কচ্ছপের শেড। আমরা অনেক খোঁজাখুঁজির পরও কচ্ছপের দেখা পাইনি। এই শেডের সামনের দিকেই রয়েছে হনুমান। ওইদিকে একটা হনুমান ছাড়া পেয়ে বেশ আনন্দে আছে। হনুমানের ঠিক বিপরীত পাশেই দেখা মিলবে বিরল প্রজাতির কাদাকনাথ মুরগি, যার ডিম মাংস সবই কালো হয়। এরপরেই দেখতে পাবেন এখানকার সবচেয়ে ভয়ানক প্রাণী, সেটা হলো মেছোবাঘ। মেছোবাঘের পাশেই আছে কাটাওয়ালা সজারু, যা সচরাচর দেখা যায় না। সজারুর পাশের শেডেই দেখা মিলবে বিরল প্রজাতির এই মাঝারি সাইজের ভালুকটির। এটি এদিক ওদিক ছোটাছুটি করছিল। এর অপর পাশেই রয়েছে বানর, উটপাখির ঝাঁক,
তিতির মুরগি সহ আরো অনেক প্রজাতির পাখি। সবশেষ চিড়িয়াখানায় 30 টাকার বিনিময়ে ঘোড়ার পিঠে আরোহণ করা যাবে। এখান থেকে বের হয়ে সামনেই সুন্দর সুন্দর পোশাক দ্বারা সুসজ্জিত সেনা সম্ভারটি দেখতে পাবেন, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় পোশাক কিনতে পারবেন। সেনা সম্ভারটি বন্ধ থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু এর ভেতরের অসাধারণ সুন্দর ডিজাইন এবং সুসজ্জিত পোশাকগুলা চোখ বুলিয়ে নিলাম একবার। এটার ঠিক অপর পাশে রয়েছে একটা মসজিদ, যেখানে মহিলা এবং পুরুষদের আলাদা অজুখানা সহ নামাজের কক্ষ রয়েছে। এটা হলো মূল মসজিদের ভেতরের চিত্র। মসজিদ থেকে সোজা রাস্তা ধরে হেঁটে গেলে চোখে পড়বে বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইড, যেখানে বাচ্চারা অনায়াসেই খেলা করতে পারবে। আরেকটু এগিয়ে গেলেই দেখা যাবে দাবা খেলার সেই বড় কোর্টটি, যেখানে আপনারা হেঁটে হেঁটে দাবা খেলতে পারবেন। দাবার ঘরের বাম পাশেই রয়েছে নাগরদোলা, যেখানে 30 টাকার বিনিময়ে ওঠা যাবে। চলুন নাগরদোলায় ওঠা যাক। ভালোভাবে বসার পর ওপর থেকে উড়ন্ত নৌকা রাইড দেখতে পেলাম, যার টিকিট মূল্য 30 টাকা। পাশেই নতুন ট্রেন্ডে সংযোজন করা হয়েছে এটি, এবং এটি হলো জাতীয় পাখি দোয়েলের ভাস্কর্য। ক্ষুধাযুক্ত পেটে কাঁচা আম ভর্তা খেতে বেশ ভালোই লাগলো। পাশের ক্যান্টিন থেকে মোবাইলটা চার্জ করে নিলাম। এরপর এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে সাতজন বীরশ্রেষ্ঠর নাম ফলক সহ ভাস্কর্য চোখে পড়বে। সেই সাথে মাটিতে পাথর দিয়ে বাঁধাই করা বাংলাদেশের মানচিত্র আছে। ভাস্কর্যটির সামনেই রয়েছে সুন্দর একটা খাল, যার চারপাশে রয়েছে বিভিন্ন রকমের সৌন্দর্য উপভোগ করার সুযোগ। নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা রওনা হলাম। এবং মাঝপথে দেখা মিলল মহাবীর সালাদিনের ভাস্কর্য। এই রাস্তা ধরে সামনে এগোতেই খালের পাশে হরিণ দেখতে পেলাম। এবং পাতা খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করলাম। এর পাশেই রয়েছে সাদা প্রজাতির কিছু রাজহাঁসের দল, যা দেখতে বেশ চমৎকার লাগছিল।
এছাড়াও দেখা যাবে রং বেরঙের বাহারি সব ফুল ও ফলের গাছ। এরপর আমরা নৌকা রাইডের জন্য খেয়াঘাটে পৌঁছালাম, কিন্তু একটা ছাড়া সব নৌকা অচল অবস্থায় ছিল, তাই ফিরে আসলাম। তখন কিছু খাওয়ার জন্য আমরা বিনোদিয়া ক্যাফেতে যাচ্ছিলাম। ক্যাফের নিচে মিউজিয়াম সহ একটি দোলনা দেখতে পেলাম, যেখানে একটু আরাম করে নিলাম। সিঁড়ি বেয়ে ক্যাফের দ্বিতীয় তলাতে পৌঁছালাম এবং এখানকার মেনু কার্ড দেখলাম, যার খাবারের মূল্য বেশ রিজনেবল ছিল, তাই গরমের মধ্যে একটা ফালুদা অর্ডার করলাম। এরপর আশেপাশের পরিবেশ দেখতে দেখতে খাবার চলে আসলো। খাবারটা বেশ ভালোই লাগলো, সেই সাথে স্টাফদের পেশাদার আচরণ আমাকে মুগ্ধ করেছে। খাওয়া শেষে বিলের জন্য অপেক্ষা করছিলাম, তখন এই বাচ্চার হাস্যোজ্জ্বল আচরণে আমিও বেশ আনন্দিত হলাম। বিল মিটিয়ে আমাদের সর্বশেষ রাইড ট্রেন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে আসলাম, যার টিকিট মূল্য ছিল 30 টাকা। এরপর আমরা ট্রেনে উঠলাম। এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।